এ রাজ্যে এক অদ্ভুত প্রশাসন চলছে। গোবর্ধন মার্কা প্রশাসনিক জ্ঞানের বহরে উল্টো রাজা এতটাই হাস্যকর হয়ে উঠেছে যে এ রাজ্যে লাফিং ক্লাবের আর কোনো প্রয়োজনই নেই। সরকারি বিদ্যালয়গুলোতে পরীক্ষা বন্ধ করার সরকারি নির্দেশ জারি করবার পর রাজ্য সরকারের প্রধান মুখ তথা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিবৃতি দিলেন, এ রাজ্যে নাকি বন্ধ কোনো প্রভাব ফেলেনি। ত্রিপুরাতে তো আজকে বন্ধের কোনো সাড়াই নেই। তার জন্য ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে এই সময়ের মধ্যে ত্রিপুরা নেই। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কিছুক্ষণ পরে বন্ধকে কেন্দ্র করে কাঞ্চনপুরে 144 ধারা জারি করা হয়। সরকারি প্রচার গাড়িতে করে কাঞ্চনপুরে ঘুরে ঘুরে মাইকিং করা হয় 144 ধারা জারি করার সরকারি নির্দেশ। দেখুন সেই দৃশ্য। Situation 144 to the whole Kanchanpur subdivision area. It has been ordered that not more than 5% should be assembled in a place. No person should carry any instrument which is attacking others, which will attack others. Those instruments should not be carried. That is the instruction, that is the order from SDM Kanchanpur. এ থেকেই বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য আর বাস্তব পরিস্থিতির মধ্যে কোনো যোগাযোগই নেই। রাজ্যবাসীকে ধারাবাহিকভাবে বিভ্রান্ত করে চলেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ জ্ঞান সংক্রান্ত বিষয়ে তো নিজের জ্ঞানের বহর দেখাচ্ছেনই, উপরন্তু সরকারি নির্দেশনামার সঙ্গেও মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো মিলই নেই। যদিও উল্টো রাজার বগল দাবাকৃত মিডিয়া গোষ্ঠী নুনের দাম গুণ গেয়ে শোধ করবার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু উল্টো রাজার হাস্যকর বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল বাড়ছে বই কমছে না। রাজ্য সরকারের নির্দেশ আর মুখ্যমন্ত্রীর বক্তব্যে এমন হাস্যকর তফাৎ বোধহয় ভূভারতে আর কোথাও দেখা যায়নি। যদিও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গত 21 মাসের কার্যকলাপ দেখার পর এই বক্তব্য মোটেই অপ্রত্যাশিত ছিল না রাজ্যবাসীর কাছে। তবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সংক্ষেপে সিএবি বা ক্যাব প্রসঙ্গে বলতে গিয়ে বিপ্লব দেব যে ইঙ্গিত দিলেন তা তো আরো হাস্যকর। এই বিলকে সিএবি বলে নাকি সিএজি বলে সেটাই জানেন না মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সিএবি প্রসঙ্গে তিনি সিএজি বলছেন, ক্যাব বিষয়ে কথা বলতে গিয়ে বিপ্লব বাবু ক্যাগ বলছেন। অর্থাৎ এ বিষয়ে বিপ্লব দেবের স্পষ্ট কোনো ধারণাই নেই, অথচ তিনি মুখ্যমন্ত্রী। আর বিশেষ করে মানে এই যে ক্যাগের বিষয়ে আমি বলবো, তার বিষয়ে ভ্রান্তি ফেলানো হচ্ছে। ওর কালকে গৃহমন্ত্রী যখন বিল পাস করেছেন, ওনার বক্তব্য এবং ওনার বিলের মধ্যে স্পষ্টত রেখে দিয়েছে যে ত্রিপুরা এডিসি এরিয়া প্রোটেক্ট থাকবে আর তার মধ্যে সিএজি লাগু হবে না। তাহলে বন্ধ কিসের জন্য? সিভিল ইঞ্জিনিয়ারদের সিভিল সার্ভিস পরীক্ষায় বসানো আর রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে নোবেল পুরস্কার ত্যাগ করানো বিপ্লব দেবের কাছে অবশ্য এটাই প্রত্যাশিত। যদিও নুন খেয়ে গুণ গাওয়া, বগল দাওয়াকৃত লোকাল মিডিয়ায় এসব দেখানো একেবারেই বারণ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো গোবর্ধন মার্কা জ্ঞানের বহরের কমেডি শো হাই টিআরপিতে চলছে। একেই বোধহয় খুশি কি লহের বলে।